গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। ঠান্ডায় তো জমে গেছো, ঠিক আছে? তো আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। তো দেখো, ঠান্ডার কথা আর কি বলবো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তোমাদের কার বাড়ি মানে কার এলাকায় কেমন ঠান্ডা পড়েছে আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাও। আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা। দেখো, তার ভিতরে বৃষ্টি শুরু হয়েছে, তুমি বুঝতে পারছো তোমরা? পুরো দেখো, আমি দেখালাম বাড়িটা, এই যে বৃষ্টিতে পুরো উঠোন ভিজে গেছে। আর তারপরে মেঘলা, পুরো মেঘলা আকাশ, বৃষ্টি মাথায় ইনিবাবু বারবার শুধু বাইরে যাবে। দেখো, একবার ভিতরে ঢুকানো হয়েছে জোর জবরদস্তি করে, ধরে সরে আবার বাটিতে দুধ নিয়ে চলে এসেছে। দেখো, এখানে আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। বুঝতে পারছি না কি করব। মানে এই কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বলো তোমরা, এখন এর ভিতরে আবার বৃষ্টি হচ্ছে, কোথায় যাবে? তো আজকে আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ঠান্ডার চাপও প্রচুর, উঠতেও লেট হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে কাজবাজ করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে চলে গেছিলাম দোকানে। ছেলের ছিল স্কুল, আজকে আমি স্নানও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তো বাড়ি এসে দুপুরবেলা দোকান থেকে বাড়ি এসে স্নান করলাম, আরও কাজ ছিল সেগুলো সব করে ঠরে একেবারে সুন্দর করে গোপাল সোনাকে পুজো দিয়ে, দেখো আমার গোপালটাকে কত সুন্দর লাগছে। ঠিক আছে, এখন তো কোনো ফুল নেই গাছে, তার জন্য ফুল কিনে এনে রেখেছিলাম, সেই ফুল দিয়ে পুজো দিয়েছি। তো অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু বোঝোই তো দুপুরবেলা দোকান থেকে এসে স্নান দান করে সব কাজ কমপ্লিট করতে লেট তো হবেই। তো আমি খাইনি, আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি একা একা বসে বসে খাচ্ছি। ঠিক আছে, তো আমরা খেয়ে নিই, তোমরাও সবাই খেয়ে নাও, না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে নাও। আর ঠান্ডা, সবাই খুব পরিমাণে সতর্ক, কারণ এই ঠান্ডাটা সবারই কম বেশি লেগেও যাচ্ছে। সবাই ঠিকঠাক পোশাক আশাক মানে ঠিকঠাক করে পরবে, ঠান্ডা লাগাবে না। কারণ সবাইকে বাইরেও বেরোতে হয় কাজের সূত্রে, আমাকেও রোজ দিন বেরোতে হয়, কিন্তু সোয়েটার টোয়েটার পরে ঠিকঠাক করে আসতে হবে, তাই না? তো দেখো বন্ধুরা, এখন বাজে 12টা, এখন 12টা বাজে। এই আমার দোকানে আসলাম, দোকানের বাইরের অবস্থা হই, যেহেতু বৃষ্টি হয়েছে, আমার মনে হচ্ছে রাত্রে 8টা বেজে গেছে, সেই পরিস্থিতি। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটা আজকে খুব সুন্দর লাগবে। তো দেখো, রাত্রিবেলা নিয়ে আসলো মাংস, চিকেন, ঠিক আছে? তো আমি ভাবলাম আমাকেই মনে হয় রান্না করতে হবে। তো বলছে, সরো সরো সরো, সাইড যাও সাইড যাও, আমি রান্না করে খাওয়াচ্ছি তোমাদেরকে। তো দেখো কে এসেছে রান্না করতে, এই যে রান্নি পুরো শুরু, আর মশলাটা আমি বেটে দিয়েছি। আর যেহেতু আজকে দুই ছেলে পাশের বাড়ি পিকনিক করছে, লুচি আর মাংস, তো আমরা চারজন, আমার শ্বশুর শাশুড়ি আর আমরা দুজন, তো অল্পই মাংস, একদম সামান্য মাংস, 500 রুটি বানাতে বলেছি শাশুড়ি মাকে, রুটি বানিয়ে রেখেছে। আর তোমাদের দাদা ভাই মাংস চিকেন কষা করছে, বেশ আলু ঠালু দিয়ে একটু ঝোল ঝোল করে করবে, বেশ টেস্টি টেস্টি খাবার। বৃষ্টি মাথায়, প্রচুর ঠান্ডা, পুরো জমে ক্ষীর, রুটি আর মাংস, ঠিক আছে? অসাধারণ একটা খাবার। এই দেখো শাশুড়িমা বসে আছে, ছেলে রান্না করছে, মা বসে আছে, বউ দাঁড়িয়ে আছে, আর বর রান্না করে করে খাওয়াবে, আমরা খাবো সবাই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আমাকে বলছে তোমাদের দাদাভাই, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, তুমি এরকম কালার করতে পারো? তা আমি বলছি, মশলাটা তো আমি বেটে দিয়েছি। বলছি, মশলা বাটলে কী হবে, রান্নাটা তো আমি করছি। এটা আমার প্লেট, দেখো সুন্দর করে বর পরিবেশন করেছে। ওর আমার শ্বশুরমশাই, আমার ছেলে পিকনিক খেয়ে এসেছে, তো কি হয়েছে, আবার খাবে ঠাম্মার সঙ্গে, খাচ্ছে, বলছে আমি খাবো তারপরে যাব। এইবার চলে আসলাম, খাওয়া দাওয়া করে বেশ সুন্দর দেখলা, পিঠে রুটি আর মাংস, জমি ক্ষীর। এবার এদিকে দেখো সবাই কিন্তু বাড়ির ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? আমার বাইরে বোঝোই তো, খাওয়ার পরে কাজ থাকে, তোমার করতে হয়, কি জন্য থালা বাসন টাসন মেজে রাখি, কারণ রাত্রিবেলা মেজে রাখলে না, সকালে যেহেতু প্রচুর ঠান্ডা,
উঠে থালা বাসন মাজতে আমার খুব কষ্ট হয়। আর আমি সবার লাস্টে এসে দেখি তোমাদের দাদাভাই দেখছে ওখানে ফোন, মোবাইলে ভিডিও টিডিও দেখছে। আর ইনি বাবু ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি ছাতা নিয়ে কোথায় যাব? বলছে বাইরে যাব, কালারিং ছাতা না, আমি সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না যেহেতু ফোনে ভিডিও চলছে, গান টান শুনছে তোমাদের দাদাভাই, ও কপিরাইট দিয়ে দেবে, খুব সমস্যা। ওই জন্য আমার সব সময় ভয়েসটা পরেই দিতে হয়, কারণ না হলে পরে সমস্যা হয়ে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, দেখা হচ্ছে পরের ভিডিও, সাবস্ক্রাইব প্লিজ।